আজকে কিন্তু বাঙালি সংস্কৃতি একটা বড় চ্যালেঞ্জের দিকে। গান বলতে আমরা যা বুঝি সেটা একটা কিরকম জানি একটা চেহারা নিয়ে আমাদের সামনে এসে হাজির হচ্ছে, ফিউশন। আপনি দেখবেন আমাদের অনেক পরিচিত গান কিরকম ভাবে যেন বিকৃত ভাবে নানা রঙে তার মূল রং হারিয়ে, মূল চরিত্র হারিয়ে সেগুলো গাওয়া হচ্ছে। এরকম একটি জায়গায়, এরকম একটি সময়ে লালন যে কতখানি জরুরি আমাদের জীবনে, বিশেষ করে এখন এখানে ফরিদা আব্বা এবং গাজী ভাই যারা আজীবন একটি শুদ্ধ সঙ্গীতের চর্চা করে যাচ্ছেন, তাদের সামনে আমি একটা কথা বলতে চাই। আজকাল কিন্তু লালনের গান গাওয়াও একটা ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে। লালনের গান গিয়ে জেলখানায় আছেন এরকমও লোক আছে। এগুলো আপনারা জানেন যে আমাদের সামনে যে উদার লিবারেল চিন্তার চর্চা, সেটি কিন্তু আজকে অনেক কঠিন। এবং আমার ধারণা যে এই চ্যালেঞ্জটাই মোকাবেলা করার জন্য আমাদেরকে আরো বেশি লালনের সামনে হাজির হতে হবে, লালনকে নিয়ে হাজির হতে হবে এবং লালনকে নিয়ে অগ্রসর হতে হবে। অন্যথায় আমরা কিন্তু আমাদের যে হাজার বছরের যে চারিত্রিক বৈশিষ্ট্য, একটা উদার সংস্কৃতির চর্চা, সেটা কিন্তু কঠিন হয়ে যাবে আরো বেশি। আমি আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এসছেন আজকের এই সংবাদ সম্মেলনে। আমি যেহেতু জাতীয় প্রেস ক্লাবের জেলা সেক্রেটারি, সেই হিসেবে আমি আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এখানে আসার জন্য। আর পাশাপাশি সবাই একটু শুদ্ধ সঙ্গীতের চর্চাটা করতে হবে, শুনতে হবে এবং পাশে থাকতে হবে। তারপরে এই যে হাকিম ভাই লায়লারা যে গানগুলো করছেন, তার সঙ্গে আমাদের থাকতে হবে। না হলে কিন্তু আমরা আমাদের বাঙালির যে আদি চরিত্র, সেটা কিন্তু আমরা হারিয়ে ফেলব। সেটি আমরা আস্তে আস্তে বলতে শুরু করবো, যেটি আমাদের জন্য কখনোই মঙ্গলজনক হবে না। এই বাঙালির হাজার বছরের সংস্কৃতির জায়গাটি ধরে রাখার জন্য ওনারা আপ্রাণ চেষ্টা করছেন। চলুন আমরা তাদের সেই সংগ্রামের সাথী হই। বিশেষ করে নিউ ইয়র্কের মতো শহরে বাবু ভাইরা এরকম একটা চর্চা করেন। আমি অবাক হয়ে গেলাম যে মানে সারাদিন ধরে কিভাবে তারা গান শুনে, তারা চলচ্চিত্র দেখে। যেটা ঢাকায় এই চর্চাটা অনেকটা কমে যাচ্ছে। তারা কিভাবে আমাদের পূর্ববর্তী যুগগুলো ধরে রাখার চেষ্টা করছে, এটার কতগুলো কারণও আছে। একটা মাল্টি কালচারাল সোসাইটিতে এক ধরনের কালচারাল আইডেন্টিটি একটা ক্রাইসিস হয়। নিজের সংস্কৃতিটাকে অসম্ভব আঁকড়ে ধরে থাকার একটা চেষ্টা। নিউ ইয়র্কে আমি বাঙালিদের মধ্যে এটা দেখেছি। হ্যাঁ, আমাদের অনেক দোষ আছে, আমাদের অনেক সংকট আছে, কিন্তু এই বাঙালি একমাত্র জাতি যারা গান গাইতে গাইতে একটি মুক্তিযুদ্ধ করেছে এবং গান গাইতে গাইতে একটি মুক্তিযুদ্ধ করে একটা দেশকে স্বাধীন করেছে। পৃথিবীতে এরকম দ্বিতীয় কোনো জাতি গোষ্ঠী পাওয়া যাবে না। আমাদের মুক্তিযুদ্ধটা ছিল একটা সাংস্কৃতিক যুদ্ধ, একটা সংস্কৃতির লড়াই। এটা শুধুমাত্র একটি স্বাধীন রাষ্ট্র পাওয়ার যুদ্ধ না, যেখানে বঙ্গবন্ধু তার 7ই মার্চের ভাষণে বলেছিলেন এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। তিনি কিন্তু বলতে পারতেন এবারের সংগ্রাম শুধুমাত্র স্বাধীনতার সংগ্রাম। তিনি এটাকে আরো একটু ওয়াইড পার্সপেক্টিভে নিয়ে গেছেন, মুক্তির কথা বলেছেন। সেই মুক্তির মধ্যে অন্ধকার থেকে মুক্তি, সেই মুক্তির মধ্যে হচ্ছে আমাদের যা কিছু কুসংস্কার তার থেকে মুক্তি, এবং সেই মুক্তির পথে অন্যতম দিশারি হচ্ছে লালন। চলুন আমরা তার জয়গানটি করি। আপনাদের সবাইকে ধন্যবাদ, ভালো থাকুন।